আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে দেখেন আমি এইখানে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ভেন্ডিটা এটাও ভাজবো, এটা আপনাদের সাথে শেয়ার করব না। যাই হোক, এইখানে দেখেন আমি দুন্দুল নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবই নিয়ে নিছি। এখানে আমি এই যে দুন্দুলটা কেটে ধুয়ে নিছি। তো আমি এটা কাটার পরে মনে হলো একটু যেন কেমন কষকষ, পরে আমি কাটার পরে আবারও ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, এটা আমি আসলে এটা কেটে কুটে তারপরে রেডি করে নিয়ে আসতেছি। এই তো আমি সব কিছু কেটে এখানে রেডি করে নিয়ে আসলাম। এখানে অনেকগুলো পেঁয়াজ কাটছি, কিন্তু ওই যে আমি ভেন্ডি ভাজিটা করবো তো ওইটা শেয়ার করব না। তো এই তো পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে যে ছোট মানে একটা মাছ দুইটা ভাগ করে নিলাম। এখন এটা আমি মানে কাঁচা পাবদা মাছ দিয়ে মানে এটা চচ্চড়ি করব আর কি। এটা হাতে মাখায় চচ্চড়ি করলে অনেক টেস্ট হয়, আপনারা করে দেখবেন। তো এখানে দেখেন আমি এখানে একটা আলু দিয়ে নিছি, আর আপনারা দুন্দুল তো দেখতেই পেলেন, তার সাথে টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিব। তো এইখানে আমি দেখেন লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো, আর এখানে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, আর কিছু মরিচের গুঁড়া দিব, আর কাঁচামরিচ তো অল্প দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর তেলটা দিয়ে তারপরে এটা ভালো করে হাতে মাখায় নিব। এই তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই তো তেল দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে তারপরে আমি এটা ভালো করে হাতে মাখায় নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে আমার প্রিয় ভাই বোনদের কাছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন আমি পাবদা মাছগুলো দিয়ে তারপরে একসাথে মাখাই নিয়েছি। আমি আগে মাখাই নাই, কারণ মাছটা যদি একসাথে মাখাই তাহলে মাছের ভিতরে আসলে মশলাটা ভালো করে যাবে। এই জন্যে আমি যতক্ষণ না ওই সবজিটা মাখাবো ততক্ষণে মাছটাও মাখানো হয়ে যাবে, এই কারণে একসাথে দিয়ে তারপরে মাখাই নিলাম। তো এই যে দেখেন এটা আমি অনেক সুন্দর করে মাখাবো। এইভাবে আপনারা একটু করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর এখানে যেহেতু আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিছি, তো দুন্দুলগুলো অত মিষ্টি লাগে না, মানে লাগবে না। দুন্দুল তরকারি তো এমনি মিষ্টি, তো এখানে একটু মরিচের পরিমাণটা বাড়ায় দিলে দুন্দুল তরকারিতে এটা মানে মিষ্টি মিষ্টি লাগবে না, খুব ভালো লাগবে, স্বাদ লাগবে আর কি। প্লিজ আমার প্রিয় ভাই বোনদের কাছে বারবার আমি একটাই রিকোয়েস্ট করি, যাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তারা প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এইখানে দেখেন আমি ওই কড়াইতে মাখাই নিয়েছি, ওইটাই আমি বসাবো না। এইখানে যে আমার কড়াই আছে আগে, মানে আমি এই যে সব কড়াইতে রান্না করি, এই কড়াইতে আমি এই যে দেখেন চুলা জ্বালাই দিছি অলরেডি, আর এটা উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু দুন্দুল তরকারি, এটা থেকে অনেকটা পানি বের হবে, আর আমি একটুখানি পানি দেখেন মশলাটা ধোয়ার পরে যে একটুখানি পানি আমি এখানে দিয়ে দিলাম, তারপরে অনেকটা পানি বের হয়েছে। যাই হোক, আমি এটা এখন দিয়ে তারপরে এটা সুন্দর করে ঢেকে রেখে দেবো। তারপরে যে দেখেন ঢাকনা উঠায় দেখেন কতগুলো পানি বের হয়ে গেছে। তো এখানে পানি দেওয়া লাগে না, তারপর যেহেতু মশলার একটুখানি পানি আমি মানে মশলাটা ধোয়ার জন্য মানে পাতিলটা ধুয়ে একটু দিলাম, তারপরও দেখেন কত পানি বের হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা, সহজ উপায়ে যে চচ্চড়ি রান্না কেমন লাগলো, আর কেমন কালারটা অনেক সুন্দর আসছে দেখেন। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এইখানে দেখেন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতেছি, ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমি একটু ঢেকে দিব। তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলেই আমার হয়ে যাবে। তো আমার এই যে দেখেন আমার রান্নাটা কেমন আছে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে মানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।